ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজ আমি দশম স্কন্দ 23তম অধ্যায়ের পরমেশ্বর ভগবানের যজ্ঞপত্নীদের প্রতি কৃপা এই লীলা মাহাত্ম্য আপনাদের শ্রবণ করাব। গোপা উচু রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নিবর্হন এষা বৈ বাধতে ক্ষুণ্ণস্তচ্ছান্তিং কর্তুমর্হথ। গোপগণ বললেন, হে নয়নাভিরাম বলরাম, হে মহাবলশালী, হে আমাদের চিত্তচোর কৃষ্ণ, হে দুষ্ট দমন, দেখো এই প্রবল ক্ষুধা আমাদের ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে, এর নিবৃত্তির কোনো উপায় তোমরা করো। শ্রী শুক উবাচ ইতি বিজ্ঞাপিত গোপৈর ভগবান দেবকী সুত ভক্তায়া বিপ্রভার্যায়া প্রসীদন্নিদমব্রবীৎ। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, গোপেরা এইরূপ নিবেদন করলে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ নিজ ভক্ত ব্রাহ্মণ পত্নীগণের প্রতি অনুগ্রহ প্রকাশ করার জন্য এই কথা বললেন। প্রয়াত দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্মবাদিন শত্রুমঙ্গির অসঙ্গ নাম হাসতে স্বর্গ কামময়া। প্রিয় বয়স্যগণ, তোমরা এক কাজ করো, এখান থেকে কিছু দূরে বেদবাদী ব্রাহ্মণগণ স্বর্গকামনায় আঙ্গিরস নামে এক যজ্ঞের অনুষ্ঠান করছেন, তোমরা তাদের সেই যজ্ঞস্থলে যাও। তত্র গত্যৌ দনং গোপা যাজতাস্মদ্দীশ্বরে জিতা কীর্তয়ন্ত ভগবত আর্যস্য মম চাভিধাম। আমরা তোমাদের পাঠাচ্ছি, কাজেই কোনরূপ সংকোচ করো না। হে বন্ধু গোপগণ, সেখানে গিয়ে পূজনীয় অগ্রজ বলরাম এবং আমার নাম করে কিছু অন্ন চেয়ে আনো। ইত্যাদিষ্টা ভগবতা গতাযাচন্ত তে তথা কৃতাঞ্জলি পুটা বিপ্রাণ দণ্ডবত পতিতা ভুবি। ভগবান এইরূপ আদেশ করলে তারা সেখানে গিয়ে ভূমিতে দণ্ডবত প্রণত হয়ে তিনি যেমন বলেছিলেন সেইভাবেই সেই ব্রাহ্মণগণের নিকট কৃতাঞ্জলি ফুটে অন্ন যাচনা করলেন। তারা বললেন, হে ভূমিদেবা শ্রীনুত কৃষ্ণ সাদেশকারিণ প্রাপ্তাঞ্জানীত ভদ্রং বো গোপান নো রামচোদিতম। তারা বললেন, হে পৃথিবীর মূর্তিমান দেবতাস্বরূপ ব্রাহ্মণগণ, আপনাদের কল্যাণ হোক। আমরা শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ ব্রজের গোপ বালক বলে জানবেন। শ্রীকৃষ্ণ বলরাম কর্তৃক প্রেরিত হয়ে আমরা আপনাদের কাছে এসেছি, আমাদের নিবেদন শ্রবণ করুন। গশ্চারয়ন্তাব বিদুর ওদনং রামাচ্যুতৌ বলসত বুভুক্ষিতৌ তয়োর্দ্বিজা ওদনমূর্তিনোর যদি শ্রদ্ধাজবো যচ্ছত ধর্মবিত্তমা। ভগবান বলরাম এবং শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এখান থেকে অনতি দূরেই উপস্থিত হয়েছেন এবং তারা ক্ষুধার্ত হয়ে আপনাদের কাছ থেকে কিছু অন্ন পেতে অভিলাষী। ব্রাহ্মণগণ, ধর্মের রহস্য আপনাদের চাইতে ভালো আর কে জানে? কাজেই আপনাদের যদি শ্রদ্ধা হয় তাহলে সেই দুজন অন্ন প্রার্থীর জন্য আপনারা কিছু অন্ন দান করুন। দীক্ষায়া পশু সংস্থায়া সৌত্রমন্যাশ্চ সত্তমা অন্যত্র দীক্ষিত সাপি নান্নমস্নন হি দুঃসতি। হে সজ্জনগণ, যে যাগে দেবতার উদ্দেশ্যে পশু নিবেদিত হয় সেরূপ যাগ এবং সৌত্রামণি যাগে
দীক্ষিত যজমানের অন্ন অপরের পক্ষে গ্রহণ নিষিদ্ধ হলেও এগুলি ভিন্ন অন্য জাগে দীক্ষিত ব্যক্তির অন্ন ভোজনে তো কোনো দোষ হয় না। ইতিতে ভগবৎ স্নাং স্নিন্নন্ত হোপিন শুশ্রুব ক্ষুদ্রাশা ভুরি কর্মান বালিশা বৃদ্ধ মানিন। পরীক্ষিত এইরূপে ভগবানের অন্ন প্রার্থনার কথা শুনেও সেই ব্রাহ্মণগণ সেদিকে কান দিলেন না। তারা তুচ্ছ স্বর্গাদি ফলের আশায় বহুবিধ জটিল বিস্তৃত ও ক্লেশকর ক্রিয়াকর্মাদির অনুষ্ঠানে মত্ত থাকাতেই জীবনের সার্থকতা খুঁজে পেতেন। সত্যি বলতে কি এরা নিজেদের জ্ঞান বৃদ্ধ বলে মনে করলেও প্রকৃতপক্ষে বালকদের মতো অপরিণত বুদ্ধি বা মূর্খই ছিলেন। দেশ ও কাল ও পৃথক দ্রব্যম মন্ত্রতন্ত্রোক্তিজোহগ্নয় দেবতা যজমানস্য ক্রুতু ধর্মস্য জনময়। যথার্থ দৃষ্টিতে দেখলে যজ্ঞাদি কর্মের অনুষ্ঠানে বিবেচ্য দেশ কাল ভিন্ন ভিন্ন দ্রব্য মন্ত্র অনুষ্ঠান পদ্ধতি ঋত্বিক অগ্নি দেবতা যজমান যজ্ঞ এবং তজ্জনিত ধর্ম বা অপূর্ব এই সব রূপেই শ্রী ভগবানই প্রকাশিত হয়ে আছেন। তং ব্রহ্ম পরমং সাক্ষাৎ ভগবন্তম খদজ্জম মনুষ্য দৃষ্টা দুষ্প্রজ্ঞা মত্তার্থমন নো মেনিরে। সেই সাক্ষাৎ যোগ্য মূর্তি ইন্দ্রিয়াতীত পরব্রহ্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ গোপগণের মাধ্যমে অন্ন প্রার্থনা করেছেন তাদের কাছে, কিন্তু সেই মূঢ়মতি দেহাভিমানী জন্মসূত্রে প্রাপ্ত দেহের পরিচয়কেই আত্মার উপরে আরোপ করে আমরা ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ এইরূপ মিথ্যা গর্বে মত্ত ব্রাহ্মণেরা তাকে সাধারণ মানুষ বিবেচনায় কোনো রকম সম্মান দেখালেন না। নতে যদমিতি প্রচূর্ণ নেতি চ পরন্তপ গোপানিরাশা পত্রিত্ব তথোচু কৃষ্ণ রাময়। হে শত্রু দমন পরীক্ষিত, তারা যখন হ্যাঁ অথবা না কিছুই বললেন না, তখন সেই গোপগণ অত্যন্ত নিরাশ হয়ে সেখান থেকে ফিরে এলেন এবং সেখানে যা যা ঘটেছে সবই শ্রীকৃষ্ণ বলরামকে জানালেন। তৌদুপাকর্ণ ভগবান প্রহস্য জগদীশ্বর ব্যজহর পুনর্গোপান দর্শয়ন লৌকিকিং গতিম। সেই কথা শুনে জগতের অধীশ্বর শ্রীকৃষ্ণ হাসলেন এবং তাদেরকে, এটাই সংসারের রীতি, সব চেষ্টাই সফল হয় না, কিন্তু বারবার চেষ্টা করতে করতে অবশেষে সফলতা আসে, এইভাবে তাদের লৌকিক জগতের ব্যবহার যাত্রার কথা বলে সান্ত্বনা দিলেন এবং তারপর আবার বললেন, তৌদুপাকর্ণ মাং জ্ঞাপয়ত পত্নীভ্য সশঙ্কর্ষণমাগতম দাস্যন্তি কামমন্যং বস্নিগ্ধা মনুষ্যিতা ধিয়া। প্রিয় বন্ধুরা, তোমরা আর একবার সেখানে যাও। এবারে তোমরা সেই ব্রাহ্মণদের পত্নীদের কাছে যাবে আর তাদের বলবে যে বলরাম সহ আমি এখানে এসেছি, দেখো। তাহলেই তারা তোমাদের যত চাও তত অন্ন দেবেন। তারা আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার কথা সব সময় ভাবেন, মানসিকভাবে আমাতেই বাস করেন। গত্তাথ পত্নীশালায়ং দৃষ্টা হহ সীনাসলঙ্কৃতা নত্তা দ্বিজসতীর গোপা প্রসৃতা ইদম ব্রুবন। এরপর সেই গোপগণ পত্নীশালায় গেলেন এবং দেখলেন সেই সাধ্বী ব্রাহ্মণ পত্নীরা শোভন অলঙ্কারে সজ্জিত হয়ে উপবিষ্ট রয়েছেন। তারা তাদের প্রণাম করে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই কথা বললেন, নমো বিপ্রপত্নীভ্যো নিবধত বচাংসীন
ইত্যহ বিদুরে চরতা কৃষ্ণে নেহে সীতা বয়ম। আপনারা পূজনীয় বিপ্র পত্নী, আপনাদের চরণে আমাদের প্রণাম। দয়া করে আমাদের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে অল্প দূরেই এসেছেন এবং তিনিই আমাদের এখানে পাঠিয়েছেন। গাশ্চারয়ন স গোপালই সরাম দূরমাগত বুভুক্ষিতস্য তৎসান্নাং সানুগস্য প্রদীয়তাম। তিনি গোপ বালকবৃন্দ এবং শ্রী বলরামের সঙ্গে গোচারণ করতে করতে এদিকে অনেক দূরে এসে পড়েছেন এবং তিনি এবং তার অনুগামীরা সকলেই অত্যন্ত ক্ষুধার্ত। আপনারা তাদের জন্য কিছু অন্ন দান করুন। শ্রুত্তাচ্যুতমুপায়াতং নিত্যং তদ্দর্শনৎসুকা তত কথা ক্ষিপ্ত মনস বভূবুর্জাত সম্ভ্রমা। পরীক্ষিত শ্রীকৃষ্ণ কাছেই এসেছেন শুনে সেই সাধ্বী ব্রাহ্মণীগণ একান্ত উতলা হয়ে পড়লেন। তারা অনেক দিন থেকেই ভগবানের কথা শুনে আসছিলেন এবং তার ফলে তাদের হৃদয়ে গভীরভাবে তাতেই লগ্ন হয়ে গেছিল। কি করে তার দর্শন পাবেন এজন্য তারা সদা সর্বদাই উৎসুক হয়ে থাকতেন। এতদিনে সেই শুভযোগ উপস্থিত হওয়াতে তাদের আর যেন বিলম্ব সহ্য হচ্ছিল না। চতুর্বিধং বহুগুণমন্নমাদায় ভাজনৈ অভিশ্বশ্রু প্রিয়ং সর্বা সমুদ্রমিব নিমগ্না। তারা দ্রুত হস্তে বিভিন্ন পাত্রে চর্বচস্য লেজ্জ পেয় ভেদে 4 রকমের অতি সুস্বাদু খাদ্যদ্রব্য সাজিয়ে নিলেন এবং তাদের ভাই বন্ধু পতিপুত্রের বাধা দেওয়া সত্ত্বেও সে সব কিছুই গ্রাহ্য না করে প্রিয়তম ভগবানের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন। সমুদ্রের উদ্দেশ্যে ধাবিত নদীদের সঙ্গেই কেবল তখন তাদের তুলনা করা চলত, আর সেটাই ছিল স্বাভাবিক। তারা যে কতকাল ধরে শুনেছেন সেই উত্তম শ্লোক, সেই সর্বোত্তমে মাধুর্যময়ী লীলা কথা তার চরণে উৎসর্গ করেছেন, নিজেদের আশায় আশায় বুক বেঁধেছেন কোনো একদিন হয়তো তাকে প্রত্যক্ষে দেখবার, তাকে সেবা করবার সৌভাগ্য উদিত হবে। নিষিদ্ধ মানা পতিভীর ভ্রাতৃ ভীর বন্ধুভিসূতৈ ভগবত্যুত্তম শ্লোকে দীর্ঘ শ্রুত ধৃতাশয়া। যমুনপব নেহ শোক বন পল্লবমণ্ডিতে চিরন্তং ধৃতং গোপৈ সাগ্রজং দদৃশু স্ত্রিয়। যমুনার তটে সেই উপবনে এসে পৌঁছলেন ব্রাহ্মণ পত্নীগণ। সেখানে অশোক গাছগুলিতে নবীন পল্লবীর সমারোহ, সমগ্র বনটি তার ফলে অপূর্ব শোভায় মণ্ডিত হয়ে রয়েছে। আর তারই মধ্যে তারা দেখলেন তাদের চিরকাঙ্ক্ষিতকে অগ্রজ বলরামের সঙ্গে সেখানে বিচরণ করছেন তিনি। চারিদিকে তাকে ঘিরে রয়েছেন তাঁর বয়স্ক গোপগণ। শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্য বর্হ ধাতু প্রবালো নট বেশ মনুব্রতাংশে হেন্নস্তহস্ত মিতরেণ ধুনানমব্জং কর্ণত পলালোক কপোল মুখাব্জ হাসম। তার শ্যামলঙ্গে পরিধানের পীত বসন যেন সোনার দীপ্তি বিচ্ছুরণ করছে। গলায় বনফুলের মালা, মাথায় ময়ূরপুচ্ছের চূড়া, শরীরে বিচিত্র বর্ণের ধাতু মৃত্তিকার অঙ্গরাগ আর নবকীশলয়ের অলঙ্কার। অভিনব সুন্দর এই নটবর বেশধারী একটি হাত রেখেছেন এক সহচরের কাঁধে, আরেক হাতে ধৃত লীলা কমলটি সঞ্চালিত করছেন নিজেই। কানে কুণ্ডল রূপে বিরাজিত দুটি উৎপল চূর্ণ অলোক লিপ্ত হয়ে রয়েছে কপোলদয়ে। মুখপদ্ম মৃদু মধুর হাস্যে
উদ্ভাসিত। প্রায় শ্রুত প্রিয় তমোদয় কর্ণ পুরৈর্যস্মিন নিমগ্ন মন সস্তমথাক্ষীরন্ধৈ অন্তঃপ্রবেশ্য সুচিরং পরিরভ্য তাপং প্রাজ্ঞং যথা ভীমতয় বীজহুর নরেন্দ্র। মহারাজ, এতদিন যে প্রিয়তমের অপরূপ আশ্চর্য রূপ গুণ লীলার কথা কতবার কতভাবে কর্ণপথে প্রবেশ করে তাদের মনকে তারই মধ্যে নিমজ্জিত করে দিয়েছিল, রঞ্জিত করেছিল তারই প্রেমের রঙে, এখন তাকেই নয়নের দ্বার দিয়ে অন্তরে নিয়ে এসে নিজেদের ভাব তনুতে তাকে দীর্ঘ নিবিড় আশ্লেষে বদ্ধ করে তারা নিজেদের চিরসঞ্চিত বিরহ তাপের থেকে মুক্তি পেলেন। ঠিক যেমন জাগ্রত এবং স্বপ্ন অবস্থার অহংবৃত্তিগুলি আমি আমার এইরূপ অভিমানে শুধুই অশান্তি ভোগ করে, কিন্তু সুষুপ্তি অবস্থায় তারা সাক্ষী স্বরূপ প্রাজ্ঞ সঙ্গক আত্মায় লীন হয়ে গিয়ে শান্ত হয়ে যায়। তাস্তথা তক্তসর্বাসা প্রাপ্তা আত্মদিদৃক্ষয়া বিজ্ঞায়খিল দৃগদ্রষ্টা প্রাহ প্রহসিতানন। হে প্রিয় পরীক্ষিত, ভগবান তো সর্ববুদ্ধি সাক্ষী, সকলের হৃদয়ের সব কথাই তিনি জানেন। তিনি দেখলেন সেই ব্রাহ্মণ পত্নীগণ পতি পুত্র বন্ধু ভ্রাতা সকলের বারণ অমান্য করে সমস্ত আত্মীয় স্বজন এবং বিষয় সম্পদ তথা সংসারের আশা ত্যাগ করে কেবলমাত্র তাঁর দর্শন লালসায় তার কাছে এসে উপস্থিত হয়েছেন। তার মুখমণ্ডলে তখন প্রসন্ন হাসি ফুটে উঠল। তিনি তাদের বললেন, শ্রী ভগবানুবাচ স্বাগতং वो মহাভাগা আস্যতাং করবাম কিম জন্মদিদৃক্ষয়া প্রাপ্তা উপপন্নমিদং হিব। ভগবান বললেন, মহাভাগ্যবতীগণ, দেবীগণ, আপনাদের স্বাগত। আসুন, উপবেশন করুন। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? আমাদের দর্শন মানসে আপনারা এখানে এসেছেন, এটা আপনাদের মতো প্রীতিপূর্ণ হৃদয় আদের উপযুক্ত কাজই হয়েছে। নন্যদ্ধা মই কুর্বন্তি কুশলা স্বার্থ দর্শনা অহৈতুকব্য বহিতাং ভক্তিমাত্ম প্রিয়ে যথা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সংসারে নিজের প্রকৃত ভালো বা মঙ্গল কিসে হয় তা তারা বোঝেন। এমন বুদ্ধিমান ব্যক্তিগণ আমাকেই প্রিয়তমের আসনে বসিয়ে থাকেন। তারা আমাকে এমন ভালোবাসেন যার মধ্যে কোনো কামনা, কোনো রকমের ব্যবধান, সংকোচ, কপটতা বা লুকোচুরি, দ্বিধা বা দোলাচল চিত্ততা থাকে না। প্রাণ বুদ্ধি মন সাত্ম দ্বারাপত্য ধনাদয় যত সম্পর্কাত প্রিয়া আসংস্তত কন্য পর প্রিয়। প্রাণ, বুদ্ধি, মন, শরীর, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এবং ধন সম্পত্তি প্রভৃতি সংসারের যাবতীয় বস্তু যার সম্পর্ক হেতু প্রিয় বলে বোধ হয়, সেই আত্মার বা পরমাত্মার বা শ্রীকৃষ্ণরূপী আমার তুলনায় বেশি প্রিয় আর কি বা হতে পারে? তদ জাত দেব যজনং পতয়ব দ্বিজাতয় সশস্ত্রং পারয়িষ্যন্তি যুষ্মাভির্গৃহ মেধিন। সুতরাং আপনারা যে সংসারের সব কিছুই তুচ্ছ জ্ঞান করে এখানে এসেছেন তা সম্পূর্ণরূপেই উচিত এবং অভিনন্দনযোগ্য কাজ। এখন আপনাদের মনোরথ পূর্ণ হয়েছে। লোকাতীতকে হৃদয়ে ধারণ করেই এখন আপনাদের লৌকিক জগতে ফিরে যেতে হবে, কারণ সংসারে আপনাদের প্রয়োজন রয়েছে। এখন আপনারা যজ্ঞশালায় ফিরে যান।
আপনাদের পতিগণ গৃহস্থ ব্রাহ্মণ, আপনারা গেলেই তবেই তারা আপনাদের সঙ্গে মিলিত হয়ে সপত্নীক হয়ে নিজেদের যজ্ঞ সমাপন করতে পারবেন। পত্ন উচু ময়িবং বিভোহর হতি ভবান গদিতুং নিশংসং সত্যং কুরুষ্ব নিগমং তব পাদমূলম প্রাপ্তা বয়ম তুলসী দাম পদাবসৃষ্টং কেশৈর্নিব রূমতিলঙ্ঘ সমস্ত বন্ধুন। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, প্রভু, এমন নিষ্ঠুর কথা বলবেন না। শ্রুতিতে বলা হয়েছে, একবার যে আপনার চরণকমল প্রাপ্ত হয়েছে তাকে আর সংসারে ফিরে আসতে হয় না। বেদ মুখে প্রোক্ত আপনার সেই বাণী আপনি সত্য করুন। আমরা তো আমাদের আত্মীয় বান্ধব সবাইকে ছেড়ে তাদের বারণ না মেনে আপনার চরণমূলে এসে উপস্থিত হয়েছি, শুধু এই জন্য যে আমরা আপনারই দাসী, সংসারের নয়। তারই চিহ্নস্বরূপ শিরে ধারণ করব ওই চরণচ্যুত তুলসী মালা, আমাদের কেশজালে গ্রথিত সেই আমাদের সত্য পরিচয়ের প্রতীক, নিত্যই আপনার চরণ স্পর্শের সৌভাগ্য গৌরব বহন করে শোভান্বিত করবে আমাদের। গৃহ্ণন্তি নো নো পতয় পিতরৌ সুতবা নো ভ্রাতৃবন্ধু সুহৃদ কুত এব চান্যে তস্মাৎ ভগবত প্রপদয় পতিতাত্মনং নো নান্না ভবেদ গতিরোরিন্দম তদ বিদেহি। আমাদের প্রতি পিতামাতা, পুত্র, ভ্রাতা, বন্ধু, আত্মীয় স্বজন কেউই আর আমাদের গ্রহণ করবেন না। পাড়া প্রতিবেশী, অন্যদের তো কথাই নেই। সেই ভেঙে যাওয়া সংসারে তবু আমাদের ফিরে যেতে বলবেন আপনি? ওগো অরিন্দম, আমাদের সর্বরিপু বিনাশকারী ইহলোকে সংসার বা পরলোকে স্বর্গাদি সুখের লোভ আমরা করি না। আপনার পদপ্রান্তে পতিত হয়েছে আমরা, আর কিছু আমরা জানি না। অন্য কোনো সহায়ও আমরা চাই না। অন্য কোনো গতি যেন আমাদের না হয়, তাই করুন। পতয়নাভ্য সুয়েরন পিতৃভাতৃ সুতাদয় লোকাশ্চোব ময়োপেতা দেবা অপ্যনুমন্যতে। শ্রী ভগবান বললেন, দেবীগণ, আপনাদের প্রতিপুত্র, পিতা মাতা, ভ্রাতা, বন্ধু কেউই আপনাদের দোষ দেবেন না, তিরস্কারও করবেন না। তাই শুধু তাই নয়, সমস্ত লোক, সমগ্র সংসার আপনাদের সম্মান করবে। এর কারণও রয়েছে। এখন যে আপনারা আমারই হয়ে গেছেন, আমার সঙ্গে নিত্যযোগে যুক্ত হয়ে গেছেন, এই যে দেখুন, এই দেবতারাও আমার এই কথা অনুমোদন করছেন। নো প্রীতয়ে হনুরাগায় হঙ্গ সঙ্গ নিনামিহ তন্ময় ময়ি যুঞ্জানা অচিরান মাম বাপসথ। দেখুন, এই সংসারে মানুষই তনু আশ্রয় করে যখন আমি অবস্থান করি, তখন সেই শরীরের সঙ্গ সব মানুষের পক্ষেই আমার প্রতি অনুরাগ বা প্রীতি জন্মানোর কারণ হয় না। সুতরাং এখন আপনারা শারীরিকভাবে গৃহে ফিরে যান, কিন্তু আপনাদের মন তো আমাতেই যুক্ত হয়ে রইল। এরই ফলে আপনারা অচিরকালের মধ্যেই আমাকে প্রাপ্ত হবেন। শ্রী শুক উবাচ ইত্যুক্তা দ্বিজপত্নস্তা যজ্ঞবাটং পুনর্গতা তো তে চান সুয়বসাভিস্ত্রীভি সত্রম পারয়ন। শ্রী সুখদেব বললেন, ভগবান এই রকম বললে সেই দ্বিজপত্নীগণ পুনরায় গমন করলেন এবং সেই ব্রাহ্মণেরাও তাদের প্রতি কোনো রকম দোষ দৃষ্টি না করে তাদের নিয়ে যজ্ঞ সমাপ্ত করলেন। তত্রৈকা বিধৃতা ভর্ত্রা ভগবন্তং যথাশ্রুতম
হৃদ্যোপগুজ্জ বীজহৌ দেহং কর্মানুবন্ধনম। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ পত্নী কিন্তু শ্রী ভগবানের কাছে আসতে পারেননি। তার স্বামী তাকে বলপূর্বক আটকে রেখেছিলেন। তিনি তখন শ্রী ভগবানের কথা যেমন শুনেছিলেন সেই রূপে তাকে নিজের হৃদয়ে স্থাপন করে গভীর ধ্যানে তার সঙ্গে মিলিত হয়ে কর্মজনিত নিজের স্থূল পাঞ্চ ভৌতিক দেহটি পরিত্যাগ করেছিলেন। শুদ্ধ সত্যময় দিব্য শরীরে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। ভগবানপি গোবিন্দস্তেনৈ বান্যেন গোপকান চতুর্বিধেনা সহিতা স্বয়ং চ বুভুজে প্রভু। এদিকে অনন্ত প্রভাবশালী ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণীগণ কর্তৃক আনিত সেই চতুর্বিধ খাদ্য দ্রব্যের দ্বারা গোপ বালকদের পরিতোষপূর্বক ভোজন করালেন এবং নিজেও সেই অন্ন গ্রহণ করলেন। এবং নীলা নর বপুর নীলোক মনুশীলয়ন রেমে গোপ গোপীনাং রময়ন রূপ বাক কৃতই। এইভাবে সেই লীলাবশে মনুষ্য বিগ্রহধারী ভগবান মনুষ্যলোকের অনুরূপ আচরণে প্রবৃত্ত থেকে নিজের সৌন্দর্য মাধুর্য বাক্য এবং কর্মের দ্বারা গোপ এবং গোপীগণের মনোরঞ্জন এবং নিজেও তাদের অলৌকিক প্রেম রস আস্বাদন করে আনন্দ লাভ করছিলেন। অথানুস্মৃত্য বিপ্রাস্তে অন্নতপ্পন কৃতাগস যদ বিশ্বেশ্বরয়োর যা মহন্ম নিবিড়ন্নয়। এদিকে সেই ব্রাহ্মণগণের পরে বোধোদয় হলো এবং তারা এই ভেবে অত্যন্ত অনুতপ্ত হলেন যে মানুষবৎ আচরণ করলেও স্বরূপত বিশ্বপতি শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণের প্রার্থনা তারা উপেক্ষা করেছেন। এজন্য তারা নিজেদেরকে অপরাধী মনে করতে লাগলেন। দৃষ্টা স্ত্রীণাং ভগবতী কৃষ্ণে ভক্তিমলৌকিকীম আত্মানং চ তয়া হীনমনুতপ্তা ব্যগহরয়ন। তাদের পত্নীগণ ভগবান কৃষ্ণে অলৌকিক ভক্তি সম্পন্ন এর নিদর্শন তারা কিঞ্চিত পূর্বেই প্রত্যক্ষ করেছেন, কিন্তু তারা নিজেরা তাতে সম্পূর্ণই বঞ্চিত। এজন্য এখন তাদের অনুশোচনা হতে লাগলো। তারা নিজেদেরই নিন্দায় প্রবৃত্ত হলেন। ধীগ জন্মন স্ত্রীবৃদ বিদ্যাং ধীগ ব্রতং ধীগ বহুজ্ঞতাম ধীকুলং ধীক ক্রিয়াদক্ষং বিমুখাতে তদক্ষজে। তারা বলতে লাগলেন, হায় আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ। উচ্চকুলে আমাদের জন্ম হয়েছে, গায়ত্রী গ্রহণ করে আমরা দ্বিজত্ব লাভ করেছি, বেদাধ্যয়ন করে বিবিধ যজ্ঞের অনুষ্ঠান করেছি, কিন্তু এসবে লাভ কি হলো? ধিক এসবে আমাদের বিদ্যা ব্যর্থ, আমাদের সমস্ত ব্রত বৃথাই হয়েছে। আমাদের এই বিবিধ বিষয়ের জ্ঞান তথা অভিজ্ঞতাকেও ধিক্কার। আমাদের বংশ গৌরব কর্মকাণ্ডে অর্জিত নিপুণতা এসব নিষ্ফলই হয়ে গেল। এসব কিছুরই প্রতি ধিক্কার, বারবার ধিক্কার। নূনং ভগবত মায়া যোগিনা মোপি মোহিনী যদ বয়ং গুরবনীনং সত্যমুচ্ছা মহি দ্বিজা। শ্রী ভগবানের মায়া অবশ্যই যোগীগণেরও মোহ উৎপাদন করে থাকে। এই যে আমরা ব্রাহ্মণ, লোক সমাজে আমাদের বিশেষ সম্মান, অপর সকলের গুরুস্থানীয় বলে আমাদের পরিচয়, সেই আমরাও তো নিজেদের প্রকৃত স্বার্থ যাতে আমাদের শাশ্বত কল্যাণ সে বিষয়েই সম্পূর্ণ বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে রয়েছি। অহোপস্বত নারী নামপি কৃষ্ণে জগদ্গুরৌ দুরন্ত ভাবং জোহ
বিদ্ধন মৃত্যু পাশান গৃহা ভিধান। আর অপর পক্ষে দেখো তো, আহা, এরা কি নারী হওয়ার কারণে পুরুষের তুলনায় অনেক বেশি সামাজিক ও সাংসারিক বাধা নিষেধ থাকা সত্ত্বেও জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ কি অসাধারণ ভক্তিভাব সম্পন্ন, সর্ববাধা বিপদ তুচ্ছ করা, কি অগাধ এদের প্রেম! তারই বলে তো এরা কেমন অনায়াসে ছিন্ন করে গেল গৃহ সংসার রূপ মহা মৃত্যু পাশ। না সং দ্বি জাতি সংস্কারণ নিবাস গুরাবোপি নো তপনাত্ম মীমাংসা নো শৌচং নো ক্রিয়া শুভা। অথচ লৌকিক দৃষ্টিতে বিচার করলে এদের তো ব্রাহ্মণোচিত উপনয়নাদি সংস্কার নেই, বেদাধ্যয়নের জন্য গুরুকুলে বাসও এরা করেনি, কোনো তপস্যাচরণ বা আত্মমীমাংসার আত্মতত্ত্ব সম্পর্কে বিচার মনন আদি সুযোগও এদের ঘটেনি, এমনকি দৈহিক পবিত্রতাও এদের সবসময় থাকে না, সন্ধ্যা উপাসনাও ইত্যাদি শুভ কর্মও এরা করেনি। অথাপি হুত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরেশ্বরে ভক্তির দৃঢ়ানুচাস্মাকং সংস্কারাদি মতামপি। তাহলেও যোগেশ্বরেশ্বর পূর্ণ কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এদের ঐকান্তিক ভক্তি জন্মেছে, আর আমাদের সংস্কার, বেদাধ্যয়ন, গুরুকুলবাস প্রভৃতি সব কিছু থাকা সত্ত্বেও শ্রী ভগবানের চরণে ভক্তি জন্মাল না। ননুস্বার্থ বিমূঢ়ানাং প্রমত্তানাং গৃহয়া অহো নো স্মাম রামাস গোপবাক্যই শতাঙ্গতি। আমরা তো গৃহস্থ জীবনের নানা রকমের কর্ম প্রচেষ্টায় মত্ত থেকে নিজেদের প্রকৃত স্বার্থ ও পরমার্থকেই বিস্মৃত হয়েছিলাম, কিন্তু ভগবানের করুণারও তো তুলনা নেই। আমাদের ঘুম ভাঙানোর জন্য তার প্রেরিত দূত রূপে এলো গোপেরা। আহা, স্বয়ং শ্রী ভগবান, যিনি কিনা সকল সজ্জনের পরম গতি, পরম আশ্রয়, তিনি নিজেই তার সম্পর্কে আমাদের সচেতন করে তোলার জন্য গোপমুখে পাঠালেন তার বাণী। এমন সৌভাগ্যের কথা আমরা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? অন্যথা পূর্ণ কামস্য কৈবল্যাদ্যা শীর্ষাং পথে ঈশিতব্যই কিমস্মাভিরীষত্বই তৎ বিড়ম্বনম। তিনি নিজে তো পূর্ণকাম, কৈবল্য মোক্ষ পর্যন্ত সর্ববিধ কামনার পূরণকর্তা, সর্বপ্রকারেই তার অধীন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমাদের তার কিসের প্রয়োজন? সকলের প্রভু, সর্বসমর্থ সেই ঈশ্বর ক্ষুধার্ত হয়ে খাদ্যদ্রব্য ভিক্ষা করলেন আমাদের কাছে, আমাদের চেতনার উন্মেষ ঘটানো, আমাদের মোহনিদ্রা ভাঙানো। এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে তার এই অন্ন প্রার্থনারূপ ছলনার? হিত্তান্নান ভজতেজং শ্রীপাদস্পর্শাশয়াসকৃত আত্মদোষাপবর্গেন তজন্মা জনমোহিনী। স্বয়ং ভগবতী লক্ষ্মী দেবী পর্যন্ত অপর সকলে দেবতাকে পরিত্যাগ করে এবং নিজের চঞ্চল আদি দোষ পরিহার করে যার চরণ স্পর্শের আশায় অবিরত ভজনা করে চলেছেন, সেই শ্রী ভগবান যখন সাধারণ মানুষের কাছে অন্ন যাচনা করেন, তখন তাদের মোহ বা বুদ্ধি বিভ্রম জন্মানোই তো স্বাভাবিক। আমাদেরও তাই ঘটেছিল, তাকে চিনতে পারিনি আমরা। দেশ কাল পৃথক দ্রব্যম মন্ত্রতন্ত্র তীর্যোহগ্নয় দেবতা যজমানশ্চ ক্রতু ধর্মশ্চ জনময়। দেশ কাল পৃথক, পৃথক দ্রব্য, মন্ত্র, অনুষ্ঠান পদ্ধতি, ঋত্বিক, অগ্নি, দেবতা, যজমান, যজ্ঞ এবং ধর্ম, এ সবই সেই একই ভগবানের
ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। স এষ ভগবান সাক্ষাৎ বিষ্ণুর যোগেশ্বরেশ্বর জাত যদুষিত শ্রীম্ন হোপি মূঢ়ানো বিদমহে। সেই যোগেশ্বরেশ্বর ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে অবতীর্ণ হয়েছেন, একথা আমরা শুনেছিলাম, কিন্তু আমরা এমনই মূর্খ যে তাকে সমীপে পেয়েও চিনে উঠতে পারলাম না। অহো বয়ং ধন্যতমা যেষাং নস্তাদৃশি স্ত্রিয় ভক্তা যাসাং মতির্জাতা অস্মাকং নিশ্চলা হরৌ। তবে এসব সত্ত্বেও আমাদের জীবন ধন্য, ধন্যতম আমরা। আমাদের সৌভাগ্যের আর অন্ত নেই যে আমরা এই রকম পত্নী লাভ করেছি। তাদের ভক্তি প্রভাবে আমাদেরও ভগবান শ্রীহরির প্রতি অবিচলমতি একনিষ্ঠা প্রীতি জন্মেছে। নমস্তুভ্যং ভগবতে কৃষ্ণায় কুণ্ঠ মেধসে জন্মায়া মোহিত ধিয় ভ্রূমম কর্মবর্তমোসু। প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, আপনাকে প্রণাম। অনন্ত অচিন্তনীয় ঐশ্বর্যের অধীশ্বর আপনি। আপনার জ্ঞান লোকে ও কালে অবাধিত আপনারই মায়ায় আমাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে রয়েছে, আর তারই ফলে আমরা কত শত জটিল কর্মপথে ঘুরে মরছি। সবৈনবাদ্য পুরুষ স্বমায়া মোহিতাত্মনাম অবিজ্ঞাতানুভাবানাং ক্ষন্তুমর্হত্যতিক্রমম। যিনি আদি পুরুষ, পুরুষোত্তম, তার মহিমা, তার প্রভাব অবধারণ করার সাধ্য তো আমাদের নেই। তারই মায়ায় মোহিত হয়ে রয়েছি যে আমরা, আর সেজন্যই তো তার অনুরোধের অমর্যাদা করলাম। তিনি কি ক্ষমা করবেন না এই অপরাধ? তিনি তো সব জানেন। তিনি দয়া করুন, ক্ষমা করুন আমাদের সব। ইতি সাঘমনুস্মৃত্য কৃষ্ণেতে কৃত হেলনা দিদৃক্ষ বহপ্যচ্যুতয় কংসাৎ ভীতানচাচলন। পরীক্ষিত এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি অবহেলা দেখিয়েছিলেন যে ব্রাহ্মণেরা তারাই এখন নিজেদের পূর্বকৃত অসৎ আচরণের কথা স্মরণ করে অপরাধবোধে পীড়িত হচ্ছিলেন। তাদের মনে প্রবল ইচ্ছা জন্মাচ্ছিল যে একবার গিয়ে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে আসেন, কিন্তু কংসের ভয়ে শেষ পর্যন্ত সেই ইচ্ছাকে তারা বাস্তব রূপ দিতে পারেনি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।